দুইটা ই অ্যাডজেক্টিভ যদি একসাথে থাকে। আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলেছিলাম জেএলপিটি পরীক্ষার প্রশ্ন সলভ নিয়ে ভিডিও তৈরি করব। সো আজকে আমি সেই কথা রাখতেছি। আমি আজকে জেএলপিটি N5 প্রশ্নের গ্রামার পার্ট থেকে কিছু প্রশ্নের সমাধান করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরেকটা কথা হচ্ছে, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর গ্রামারগুলো সলভ করার ভিডিও দিব এবং এমবাসি রিলেটেড ভিডিও দিব। এবং আপনারা কোন রিলেটেড ভিডিও চান কমেন্টে মন্তব্য করবেন। সো আমি আপনাদের মন্তব্য অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। সো শুরু করা যাক। দেখেন ফার্স্টে আছে, এখানে দেখেন মন্দ এক, গ্রামার পার্টের মন্দ এক। এখানে 1 নাম্বার প্রশ্ন আপনারা এখান থেকে দেখেন, ঠিক আছে। ফার্স্টে আছে এইগা কান ড্যাশ দোকনি আরিমাস্কা, ড্যাশ দোকনি আরিমাস্কা। এখানে হচ্ছে এইগা কান একটা হচ্ছে নাউন, কারণ এইগা কান অর্থ হচ্ছে সিনেমা হল। সিনেমা হল কোথায় আছে? সো তার মানে এখানে হবে নাউনের পরে আমরা সচরাচর জানি যে ওয়া পার্টিকেল হয়। সো এখানে হবে ওয়া পার্টিকেল, ঠিক আছে। আপনারা যারা N5 শেষ করছেন তারা ভালোভাবেই জানেন যে নাউনের উপর সবসময় ওয়া পার্টিকেল হয়। সো দেখেন তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে কুরাসুদে। কুরাসুদে, এখানে যে এটা দেখেন, কুরাসুদে ড্যাশ গা আনাতা তো তানজুবি, আনাতা তো ওনাজি তানজুবি দেশকে। তার মানে বলছে ক্লাসরুমে তোমার সাথে একই দিনে জন্মদিন কার, সেটা বলছে। তো এখানে কার যেহেতু বলছে ধারে হবে নিঃসন্দেহে, এটা হবে আমাদের 4 নাম্বারটা, ঠিক আছে। ধারে, আর ধারের পরে গা পার্টিকেল হয়, গা মূলত সাবজেক্টকে বোঝানোর ক্ষেত্রে গা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে দেখেন 3 নাম্বারটা আনো মিসেওয়া। 3 নাম্বারটা আনো মিসেওয়া ড্যাশ ইয়াসুই দেশ, আনো মিসেওয়া ড্যাশ ইয়াসুই দেশ। এখানে অপশন আছে ঐশী, ঐশী কুনাই, ঐশী কুতে, ঐশী কাত্তা। এখন আপনারা একটা গ্রামার রুলস পড়ছেন কিনা আমি জানি না, আপনারা জানেন কিনা, পড়ছেন কিনা আমি সেটা বলতে পারবো। তবে আপনারা যদি N5 ভালোভাবে শেষ করে থাকেন অবশ্যই এই গ্রামার রুলসটা পড়ছেন আপনারা। কারণ হচ্ছে এখানে দেখেন দুইটা ই অ্যাডজেক্টিভ যদি একসাথে থাকে, যদি দুইটা ই অ্যাডজেক্টিভ একসাথে থাকে, জোড়া ই অ্যাডজেক্টিভ থাকে, তাহলে প্রথমটা সাথে ই উঠে গিয়ে কুতে বসে, ঠিক আছে। কারণ এটাকে আন্ত অ্যাডজেক্টিভ বলে মূলত। যাই হোক, যদি এইটুকু মনে রাখেন, যদি দুইটা ই অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে, দেখেন এখানে এই যে আপনারা দেখতে শূন্যস্থানে কি বসবে, এই অপশনগুলো কিন্তু সবগুলো ই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ই অ্যাডজেক্টিভ, এবং পরে দেখেন ইয়াসুই আছে, ইয়াসুই কি, ওইটাও একটা ই অ্যাডজেক্টিভ। সো দুইটা ই অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে প্রথমটার ই উঠে গিয়ে কুতে বসে, জাস্ট এইটুকুই মনে রাখেন। তার মানে এখানে কি হবে, ঐশী কুতে। অ্যান্সার হবে আমাদের 3 নাম্বারটা, সরি। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে ওয়াতাশি নো উমারেতা মাচি ওয়া ড্যাশ শিজুকানা ই তোকোরো দেশ, ঠিক আছে। বলছে যে আমার জন্মস্থান, জন্মশহর ড্যাশ শিজুকানা ই তোকোরো দেশ। তার মানে কি, মাচিও শহর সুন্দর এবং শিজুকানা তার মানে কিরিনা। আর হ্যাঁ, এখানে আপনারা একটা জিনিস মনে রাখেন, দুইটা না অ্যাডজেক্টিভ যদি একসাথে থাকে তাহলে এখানে কি বসবে, দে বসবে, না উঠে গিয়ে। এটাও মনে রাখেন, দুইটা ই অ্যাডজেক্টিভ যদি একসাথে থাকে প্রথমটার ই উঠে গিয়ে কোতে বসবে এবং দ্বিতীয়টা, আর দুইটা না অ্যাডজেক্টিভ একসাথে থাকলে প্রথমটা না উঠে গিয়ে দে বসে। 5 নাম্বারটা হচ্ছে হ্যানো তেবুরুনো উইনি কিরেনা হানা ড্যাশ। হানা তার মানে কি, রুমের, রুমের মধ্যে, মানে রুমের টেবিলের উপরে কিরেনা সুন্দর ফুল কি গা আরিমাস। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বারটা, ঠিক আছে। এটাই হচ্ছে লাস্ট 6 নাম্বারটা। দেখেন কেশা, 6 নাম্বারটা হচ্ছে কেশা ওয়াতাশি ওয়া আশা গোহানো ড্যাশ শিগতুনি ইকিমাস্তা। এখানে বাংলা অর্থ হচ্ছে আমি আজ সকালে নাস্তা না খেয়ে কাজে গিয়েছি। তার মানে এখানে এটা আপনারা ইজিলি পারবেন, সেটা হচ্ছে তাবে নাইদে শিগতুনি ইকিমাস্তা। না খেয়ে একটা নেগেটিভ কিছু বুঝালে সেখানে নাইদে বসে। সো কেশা ওয়াতাশি ওয়া আশা গোহানো তাবে নাইদে শিগতুনি ইকিমাস্তা, ঠিক আছে। সো আশা করি আপনারা
এই বিষয়টা বুঝতে পারছেন, আর হয়তো আমি আপনাদেরকে ঠিকঠাক ভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে যদি এরকম ভিডিও আরো চান এবং কেমনে চান, কি ধরনের ভিডিও চান, আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।